বিয়ে না করে 3 মাসের গর্ভবতী আমি চাই সংসার করতে। আমি কোনো টাকা চাই না, আমার জীবন নষ্ট করেছে সেটা ফিরিয়ে দিক। এখন আমার যাওয়ার রাস্তা নেই, সমাজে মুখ দেখাতে পারছি না, এইরকম ঘটনা ঘটেছে আমার সাথে, এখন আমার পাশে কেউ নেই। সংবাদ মাধ্যমে যুবতীর চাঞ্চল্যকর দাবি, আসলে কি ঘটেছে এই যুবতীর সাথে, আসুন যুবতীর মুখ থেকে শুনি। তোমার নাম কি? রাসনা বেগম বড়বইয়া। কি ঘটনা কি? ঘটনা হয়েছে ছেলের লগে সম্পর্ক হলো, ছেলেটার নাম হইল গিয়া আবু সেলিম লস্কর। তার সম্পর্ক তো ফেসবুক থেকে হয়েছে, কতদিন আগে? 1.5 বছর হয়ে যায় প্রায় সম্পর্ক। আর তারপরে তখন তো সম্পর্ক করিয়া তখন আমারে নিচে গিয়া বেঙ্গলোর। আমার বাড়ি হলো গোবিন্দপুর পার্ট 1। জি। আর ছেলের বাড়ি? ছেলের বাড়ি বড়গোলা উজাননগর পার্ট 2। তোমার কেমন কই থেকে নিয়েছে? হ্যাঁ, আমি কুটুমগড় আসলাম, যে কুটুমগড় তাই আমার লিয়া গেছে ডাইরেক্ট কই লেগে? বেঙ্গলোর। ব্যাঙ্গালোর থেকে করে? বেঙ্গলোর হেগেরে যে কাজ করে, তারপরে আমার এখান থেকে নিচে নিয়ে তো রুম রাখছে, ফ্যামিলি রুম রাখি আমার লাগে 5 মাস পর্যন্ত সংসার করছে। বিয়ে করছে? না, অবৈধ করছে, শারীরিক লিভিং রিলেশনও আসলো। তারপরে তো 5 মাস তাহার পরে তো আমার হলাই আই গেছে। তখন তো তার ফ্যামিলি যে নাইছি, ফ্যামিলি হলাই আমার রেসপন্স দিছে যে আমরা আইনু, যেভাবে হোক আমরা আইনু, আমরা ছেলে ঘটনা করিলে এখন তো আর কিছু করার নাই। আমি তো জানিও নি আমার একজন মানুষের লাইফ বরবাদ করতাম না, আমার ছেলেও পারে যে সার ছেলে হোক, আমি আইনু। এখান থেকে ভালো গেছে? হে তো আমার কিছু কইছে না যে ফালাইয়া আইব আর যে করবো। আমি তো তখন তারে বারবার কইছি যে ফালাইয়া গেলে আমি মরা ছাড়া আমার কোনো রাস্তা নাই, আর 2 নম্বর কোনো রাস্তা নাই। জি জি জি। বর্তমানে তো আমি প্রেগনেন্ট অবস্থায় কইছি আমি ছাড়িয়ে যেতাম না। এখন তো 3 ঢুকছে, তো ছাড়িয়ে যেতাম না। ওই আগের দিনও কইছে যে আমি ফালাই যেতাম না কোনোদিন, আমার বাচ্চা আছে এরকম। ওরা আমার সোলার লাইন কইছে যে কেয়ারফুলে থাকিও, এরকম সব কিছু মানে আর কি কেয়ারফুলি রাখার লাইন কই যায়। অত রেসপন্স দিয়া তারপরে আমার হলে হলে দিন সেদিন মানে বিনা হইয়া ফেলাই আইছে, যে 5 তারিখ আইছে মে মাসর। তারপরে তো আমি ফ্যামিলি জানাইছি, ফ্যামিলি এলাই তো রেসপন্স দিলা যে আমরা আইনু। মায়ের বাবা আমার লগে কন্টিনিউ কথা করছেন, আমরা গেলাম হারি তোমার আইনু। আনু যখন কইসুন হওয়ার পরে তো আমার রেসপন্স দেওয়ায় আমি রয়েছি। যেমন এখান থেকে আমার আর রুম তো ছাড়িয়া অন্য রুমও রাখি আইছি, আমার অন্য রুমও রাখা অবস্থা তো আমি থাকতে পারি না। তখন তো আমি যাই হোক সাহায্য সহযোগিতা করছেন, তারা আমারে ওই আমারে ফাটাইছেন, আমি আইছি। আবার পরে তো তারা এখন রেসপন্স দেন না, দিয়াও দেন না, বিচারে শেষ করিলে তো তোরা তুমি পয়সা দিয়া। আমি তো আর পয়সা আমি চাই না, আমার যেটা বরবাদ করেছে লাইফ, এখন আমার জীবন চাই, আমি পয়সা চাই না। মানে আমার তারা লাইফ দিত, তারা দেখানো আমি মরলে তারার ওখানে মরতাম, আর নাই আমার যাওয়ার রাস্তা নাই। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, আমি হসপিটালের বারিন্দা থাকছি কতদিন, কই থাকতাম এখন আমি, আমার তো থাকার জায়গা নাই। আর গরু আমার এখন রেসপন্স দিতরা না, গরু এখন কিভাবে দিবা, সবে সমাজে মুখ দেখাইতে পারি আর না, এরকম ঘটনা হয়েছে। এখন খেয়ে আমার সাপোর্ট করবো এরকম মাত্র। থানাতে ফায়ার করছি, থানাতে ফায়ার করার পরে তারা এখানে রেসপন্স দিছে না। তখন আমি এসপিতে আইছি, এসপি দিয়ে আইছি, এসপি সারে রিসিভ দিছেন, তারা এখানে ফাটাইছেন। তারা কেন গেলে বড়খোলার গেলে রেসপন্স দেয় না, বড়খোলার অফিসারে রেসপন্স দিছেন না, না দেওয়ার কারণে এখন আমি বাধ্য হইয়া সোশ্যাল মিডিয়া। আমি চাই আমার সংসার হতাম, আমার একটাই কথা। আমি শুনছি যে হ্যাঁ বিয়ার লাগে আইছে, আর তারা বাবা মায় আমার খালি এখন কই যে ছেলে বাড়িতে আইছে না। তখন ছেলে বাড়িতেই আমার লোক কথা করছে, কথা করিয়াও ছেলে আমার লোক কথা করছে, সবকিছু করছে। আমি ছেলের হোয়াটসঅ্যাপও আমি জানাইয়া দিছি যে আমার হসপিটাল লইয়া গেছে, রিটার্ট আছে, এখন লইয়া যাইবার ডেট আসলো নিচত না, এখন আমি আইয়া তোর বাড়িত। এখন কইছে যে বাড়িতে এলে আমার বাড়ি যেগুলো লইয়া যাইব ওগুলো লইয়া মরবো, ওরকম কথা কইছে আমারে। এখন আমি বাড়িত, তারা তো কয় ছেলে আইছে না, ছেলে কিন্তু বাড়িতে আইছে বিয়ার লাগিন। তারা বিয়া আমারে যখন তারা রেসপন্স দিছে, এখন তারা আমার বিচারটা না করিয়া এখানে তারা ছেলের বিয়ার
ডুবেন্ডের। এটা আমার নাম কেটে রাখছি খার নাম। তোমার আমার নাম রাসনা বেগম বড়বুইয়া। ছেলের নাম আর ছেলের নাম আবু সেলিম লস্কর। ছেলের বাবার নাম হইল ফখরুদ্দিন লস্কর। বরকলা যে বরকলা, উজাননগর পার্ট 2।